এসআইআর ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। এসআইআর প্রক্রিয়া নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে বহুবার সরব হয়েছে বাংলার মানুষ। নাগরিকত্বের অধিকার রক্ষা প্রয়োজন, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার্থে বারবার সরব হতে দেখা গিয়েছে গণতন্ত্র বাঁচাও মঞ্চকেও। ফের রবিবার জনসভার আয়োজন গণতন্ত্র বাঁচাও মঞ্চের। নেতাজি ভবন থেকে হাজরা মোড় পর্যন্ত চলে মিছিল। মিছিলের প্রথম সারিতে ছিলেন অভিনয়, সঙ্গীত পরিচালনার সঙ্গে যুক্ত কলা কুশলীরা। এসআইআর প্রক্রিয়া এটি কেবলমাত্র বাঙালিদের মধ্যে বিভাজন করার জন্য এবং সাম্প্রদায়িক শক্তিকে জল দেওয়ার জন্য এই প্রক্রিয়া তৈরি হয়েছে। এই নিয়ে বারবার সরব হয়েছেন গণতন্ত্র বাঁচাও এবং ভোটাধিকার মঞ্চ। আজ নেতাজি ভবনে তারা আরো একটি সভা করেন। সেই জনসভা থেকে তারা আবার ডাক দেন বাঙালিদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক শক্তি বিপদ যাক, নাগরিক সমাজ দিচ্ছে ডাক, এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান, মূল মন্ত্র। এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। নয়তো আজকে এত মানুষ এই গলদঘর্ম হয়ে এই গরমের মধ্যে কেন এসছে? তাদের চাহিদা, তাদের ইচ্ছে, তাদের অঙ্গীকার পূর্ণ করতে। বিজেপি চক্রান্ত করে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বলে দাবি পরিচালক হরনাথ চক্রবর্তীর। এটা পুরো বিজেপি চক্রান্ত করে বাংলাকে ভাঙার চেষ্টা করছে। বাংলার মানুষদের ভোটাধিকার থেকে তাদেরকে বিচ্ছু থাকতে দিচ্ছে, করার চেষ্টা করছে। সেটা কিন্তু হবে না। বাঙালিরা জানে যে বিজেপি সরকারকে তারা পরাস্ত করবেই করবে। এসআইআর আতঙ্কে বহু মানুষ মারা গিয়েছেন, এখনো হয়রানিতে সাধারণ মানুষ। তার প্রতিবাদে এই আন্দোলন বলে জানান আন্দোলনকারীরা। পশ্চিমবঙ্গের নাগরিক যারা, তাদেরকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে এসআইআর এর নাম করে। কত বৃদ্ধ মানুষ শুধুমাত্র ভয় লাইনে দাঁড়িয়ে এই রোদ্দুরে মারা গেছে, আত্মহত্যা করেছে। কিছু লোক উন্মাদগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। যদি এই কাজটি করতে হয় তার জন্য একটা সুষ্ঠু সিস্টেম প্রয়োজন, সেটা নেই। তার প্রতিবাদ সর্বোপরি এসআইআর নিয়ে তাদের এই প্রতিবাদ চলবে, এমনই বার্তা দিলেন তারা। ক্যামেরায় জনি মণ্ডলের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।